আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মিলিস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে পুর ভরা করলা রেসিপি। অনেকেই বলে আমি করলা খাই না, এত তিতা আমি খেতে পারি না। আমি বলবো খেতে হবে, একদম তিতা লাগবে না। কিভাবে করলা বানাতে হবে, কি প্রসেসে বানাতে হবে সেটা আমি এই ভিডিওতে বানিয়ে দেখাবো। বাট পুরো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে হবে কিভাবে বানাবো এই রেসিপিটি। আর হ্যাঁ বন্ধুরা, করলার এই সহজ রেসিপিটি একবার হলেও আপনারা ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। একবার খেলে মন ভরবে না, মনে হবে যেন বারবার খাই। সো আসুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 কিলো করলা নিয়েছি। এবার করলাগুলোর সামনের দিক এবং পেছনের দিকটা কেটে নেব। এবার করলাগুলো মিডিলের মধ্যে এভাবে কেটে দেব যাতে বীজগুলো বের করতে সুবিধা হয়। এভাবে করে সবগুলো করলা আমি কেটে নিয়েছি। এবার করলাগুলোর বীজগুলো বের করে নেব। দেখুন কিভাবে বের করতে হয় বীজগুলো। ছোট একটা চা চামচ নিয়েছি। এই চা চামচের সাহায্যে আমি বীজগুলো বের করে নিয়েছি। একে একে সব কটার বীজ বের করে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ধুয়ে নেব। এবার করলাগুলোকে সিদ্ধ বসিয়ে দেব। সিদ্ধ বসানোর জন্য 500 ml জল দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার করলাগুলো দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। বেশিক্ষণ সিদ্ধ দেওয়া যাবে না, 5 মিনিট সিদ্ধ দেব। এদিকে পুর বানানোর জন্য মশলা নিয়েছি। মেথি, কালো জিরে, জোয়ান সব মিলিয়ে 20 গ্রাম। এই উপকরণগুলো আগে থেকে শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে বেটে নেব। এবার বেটে নিয়েছি। এবার তুলে দেব। এবার নিয়েছি 2টা পেঁয়াজ, একটা রসুন, গোটা রসুন। এবার এগুলোকে বেটে নেব। বেটে নিয়েছি। এবার তুলে দেব। দেখুন বাটা হয়ে গেছে। এদিকে করলাও সিদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন করলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ছেঁকে নেব। মশলাগুলো ভেজে নেওয়ার জন্য দিয়েছি 3 টেবিল চামচ সরষের তেল। তেল হিট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন বাটা। এবার জোয়ান, মেথি, কালো জিরে বাটা দিয়ে দিলাম। এবার এভাবে নেড়েচড়ে এগুলোকে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মিক্স করে নিলাম। মধ্যে চাইলে আপনারা লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি লঙ্কা গুঁড়ো দেব না, কারণ আমার মেয়ে ঝাল খেতে পছন্দ করে না। তাই এবারে সামান্য পরিমাণ দিয়ে দিলাম জল, মশলাগুলো ভালোভাবে ভাজা হওয়ার জন্য।
তাই এভাবে নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে ভাজা করে নিলাম। এভাবে অবিরত নেড়ে চেড়ে নিতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। আবার মশলাগুলোর তেল তেল ভাব বা ভিজে ভিজে ভাব না থাকার জন্য দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা। এবার ময়দা মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাগুলো ভিজে ভিজে ভাবটা চলে গেছে। এবার নামিয়ে নেব। মশলাগুলো নামিয়ে নিয়েছি। এবার করলার মধ্যে পুরগুলো ভরে দেব। এভাবে ছোট চা চামচের সাহায্যে ভরে নেবেন, আর চাইলে আপনারা হাত দিয়েও ভরে নিতে পারবেন। তবে ভালোভাবে ভিতরে ভরে দিয়ে কাঁটাটা ভালোভাবে চেপে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভর্তি করে দিয়েছি। এভাবে আবার হাত দিয়ে এভাবে বন্ধ করে চেপে নিয়ে সাজিয়ে দিলাম। এবার পুরগুলো সব করলার মধ্যে ঢুকে দিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 50 মিলি সাদা তেল। তেল হিট হয়ে গেলে তাতে দিয়ে দিব এই পুরগুলো। তেল হিট হয়ে গেছে, এবার দিয়ে দেব পুর ভরা করলাগুলো। যেদিকে পুরটা ভরে নিয়েছি সেই দিকটা নিচের দিকে দিয়ে দিতে হবে, না হলে পুরটা বের হয়ে যাবে। এই পুর ভরা করলাগুলো দুবারে ভেজে নিতে হবে, কারণ সব একসঙ্গে দিয়ে দিলে ভালোভাবে ভাজা করা যাবে না। এবার উল্টে দেব। এই পুর ভরা করলাগুলো গরম গরম ভাতের সাথে একদম জমে যায়, আর কিছুই লাগবে না। আপনারাও এভাবে ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন। আবারও উল্টে পাল্টে নেব। দেখতেই পাচ্ছেন পুরগুলো ভাজা হয়ে গেছে, আরও একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। একে একে নামিয়ে নিলাম। আরও দিয়ে দিলাম পুর ভরা বাকি কটা কাঁকরোলগুলো। এবার উল্টে নেব। দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে, এখন অপর সাইডটা ভাজতে হবে। আরও একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আমার পুর ভরা কাঁকরোলের রেসিপিটি পারফেক্টলি রেডি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে নেবেন, যাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।